মেমারি সম্প্রীতি ঐক্য মানুষের সাথে মানুষের পাশে এই সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখিয়ে চলেছি প্রতিনিয়ত। দুর্গাপুজোতেও থেমে থাকেননি তারা। বাঙালির এই বড় উৎসবে সবাই যাতে হাসি মুখে থাকতে পারে এবং পুজোটা সুন্দরভাবে কাটাতে পারে তারই জন্য এক বিশেষ উদ্যোগ এই সংস্থার। আমরা কয়েকদিন আগেই দেখেছি পুজো উপলক্ষে কয়েকজন অসহায় বাচ্চার হাতে পুজোর জামাকাপড় তুলে দিয়েছিলেন। মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আজকে যারা আমাদের এই স্টেশন বা বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় যে বাচ্চা ছেলেগুলো ঘুরে বেড়ায় তাদেরকে আমরা এই জায়গায় নিয়ে এসে কিছু দোকান থেকে জামা কাপড় কিনে এনে তাদেরকে সে বাচ্চাগুলোকে আমরা দিয়েছি। তা তাদের হাসি দেখে আমাদের খুবই খুশি যে এরকম তারা পেয়ে আমাদেরকে পেয়ে তারা খুব আনন্দ করে এবং সবসময় যখনই আসি তখনই আমাদেরকে জড়িয়ে ধরে যে এটা করে দাও, এটা কিনে দাও। আমরা সেটা করতে পারলে আমাদের খুব ভালো লাগে। এটা তারা আমরা জানি অনেকজনাই অনুষ্ঠানে সবাই ভালো জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তা এরা পায় না। তাহলে আমরা সেই জন্যে ঠিক করেছিলাম যে এরকম বাচ্চা ছেলে মেয়েগুলো যারা আছে তাদেরকে কিছু দিয়ে যাতে তারা ভালো জামা প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারে। সেই জন্য আমরা জানি বাঙালিদের কাছে এটা বহুত বড় একটা উৎসব। তা এই উৎসবে যে এরকম যারা অসহায় যারা ঘুরে বেড়ায় তারা যাতে জামা কাপড় সবাই পরতে পারে সেরকম একটা চেষ্টা সবারই করা দরকার। যারা এরকম থাকবে সবাই যারা পাশে থাকে সেটাই আমরা চাই। তা আমাদের একটাই উদ্দেশ্য মেমারি সম্প্রীতি ঐক্য এইভাবে সমস্ত মানুষের পাশে আছে এবং থাকবে, অসহায়ের পাশে সবসময় আছে মেমারি সম্প্রীতি ঐক্য। আরও আমাদের সামনে আরও প্রোগ্রাম আছে, যেটাও আমরা শাড়ি তারপর লুঙ্গি এগুলো দেওয়া হবে বিভিন্ন গ্রামে গ্রামে। এটা থেকে আমরা শুরু করলাম। আমার নাম শেখ আশরাফুল ইসলাম। এবং সেখানেই থেমে থাকেননি তারা, বলেছিলেন এটা থেকে আমাদের শুরু, এখন অনেক অসহায় মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব। ঠিক সেই কথার মতন তারা সেদিন থেকে শুরু করে আজ পঞ্চমী ঠিক কদিনের মধ্যেই স্টেশন আর বাস স্ট্যান্ড ছাড়াও কয়েকশো অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে পুজোর বস্ত্র তুলে দিলেন। আজ মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্যোগে বাঙালির বড় উৎসব উপলক্ষে আপনাকে একটা লুঙ্গি দেওয়া হলো। আপনি খুশি তো? হ্যাঁ স্যার, আমি খুশি স্যার। মেমারি সম্প্রীতি ঐক্য মানুষের পাশে আছে, আগামী দিন থাকবে। এবং আপনার এই যে পায়ে বা পেটে যেটা হয়েছে প্রবলেম, ওইটাও আমরা দেখব। হ্যাঁ, যদি সেরকম হয় আমরা ওষুধ টষুধ বা যা যা ব্যবস্থা যদি কিছু করতে হয় আমাদের দাদা আসুক, আমরা সেটাও দেখবো। খুব ভালো, খুব ভালো। যুগ যেন এরকম বড় হও, তোমরা গরিবকে যেন দান করো, তোমরা যেন ভালো থেকো, আরো বেশি করে মানে এটা বাড়াও। এটা আশীর্বাদ করবেন। আমার মেমারি সম্প্রীতি ঐক্য মানুষের পাশে আছে এবং থাকবে। আগামী দিনে মেমারি সম্প্রীতি আপনাদের পাশে চিরকালই থাকবে। তোমরা যদি আমরাকে দেখবে, আমরা এবার দেখবো না কেন? তোমাদের নিয়েই তো আমাদের। আমার খুব ভালো লাগছে বাবা, তোমরা খুব ভালো থাকো, যেন তোমরা দীর্ঘদিন এমনি করে আমাদের পাশে থাকো। এই আশীর্বাদ করলাম, আর কিছু আমার দিবার লোক কিছু নাই তোমাদেরকে, আশীর্বাদ ছাড়া। ঠিক আছে, ওইটাই আমাদের যথেষ্ট। আশীর্বাদ করুন আমার সম্প্রীতি মেমারি সম্প্রীতি ঐক্য মানুষের সাথে মানুষের পাশে। আগামী উৎসবের দিনগুলো যেন আপনাদের ভালো কাটুক। আপনি আশীর্বাদ করবেন আমাদের মেমারি সম্প্রীতি ঐক্য মেমারি সম্প্রীতি ঐক্য মানুষের পাশে আছে, সর্বদা থাকবে। আপনাদের আশীর্বাদ কোনো রোগ বালা কিছু হলে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতায় সবসময় চলে আসবো। খুব খুশি হয়েছেন। আগামী দিনে মেমারি সম্প্রীতি ঐক্য আপনাদের মানুষের পাশে আছে এবং থাকবে। আপনার আশীর্বাদ করুন, আপনার উৎসবটা ভালোভাবে কাটান। এই সংস্থাটি শুধু একটি সংস্থা নয়, মানুষের ভালোবাসা না থাকলে এই ধরনের কাজ করা কখনোই সম্ভব না। সবশেষে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটা জিনিসই জানি, আমরা সকলেই মানুষ। আমরা চাই সকল মানুষ সুখ শান্তিতে থাকুক, তাই যাদের কেউ নেই অসহায়দের পাশে থাকার চেষ্টা করি মাত্র। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, দুর্গাপুজোর সবার ভালো কাটুক। মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে বাঙালির সব থেকে বড় উৎসব, সেই উপলক্ষে অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। আচ্ছা, আপনারা কোথায় কোথায় কর্মসূচি করলেন? প্রথম কর্মসূচি করা হয়েছে মেমারি বাস স্ট্যান্ডে পথশিশুকে নিয়ে, তারপর হচ্ছে মেমারি কলেজ পাড়া 6 নম্বর ওয়ার্ডে, দ্বিতীয় কথা হচ্ছে ডেঙ্গাপাড়া চালদাখালি, তৃতীয়ত হচ্ছে ইছাপুর, চতুর্থ হচ্ছে মেমারি সুলতানপুর এবং লাইনধার এবং ডাকবাংলা, এবং তারপরে হয়েছে বিজলে গ্রামে, নহাটি গ্রামে, সাতারপুর গ্রামে। এই কটা গ্রামে কর্মসূচি করা হয়েছে। মেমারি সম্প্রীতি ঐক্য এভাবেই মানুষের সাথে এবং মানুষের পাশে আছে এবং সবসময় থাকবে।